হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। তো আজ একটা জায়গায় যাচ্ছি। তো যাচ্ছি কোথায় যেন না, একটা মোবাইল এক্সচেঞ্জ করে আরেকটা নতুন মোবাইল নেবো, সেই জন্য তো আমরা চলে এসেছি এখন ফটোর জন্য। তো এখানে দেখো এরা সবাই কি করছে, কাজ নেই। দেখছো হাতে কি নিয়ে বসে আছে, দেখছো? তো ফাইনালি অটো পেয়ে গেছি, তো আমরা যাচ্ছি। এরপর অটো বানায় তো ইয়ে তো একটু পরে দেখতে পাবো হাই সোজা মোবাইলটা নিতে পারি কিনা। যদি কেউ জেনে থাকে তো কমেন্ট করো, আমি বলে দেবো। নাহলে কারোর দরকার নেই। এই জায়গাটার নাম পিলাই করতাম। এখান থেকে অনেকগুলো রাস্তা ভাগ হয়েছে, অনেক জায়গায় যাওয়া যায়, তাম্বরম যাওয়া যায় চেন্নাইয়ের। সো জানি না এটা কোন কট লাইনে নিয়ে এলো, মেয়ের রোডে যেতে একটু প্রবলেম হচ্ছে, সেটা জানি না। রাস্তায় গ্রামে রাস্তা জানি না কি বলবো, তো যেতে যেতে দু তিনবার আবার কাউকে জিজ্ঞেস করে আবার গাড়ি ব্যাক করে, রাস্তা জানে না, নিয়ে চলে এসছে কট লাইনে। ঠিক আছে, ফাইনালি আবার মেন রোডে উঠে গেছি। তো আমরা পৌঁছে গেলাম এখানে। এরপর নেমে হাঁটা শুরু, যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। দেখা যাক কোন দোকানে যাওয়া যায়। এটা বাস স্ট্যান্ড, শ্রী প্রেমুদুর বাস স্ট্যান্ড। অনেকগুলো বাস আছে দাঁড়িয়ে, তো কে কোথায় যাবো অত জানা নেই। একটা দোকানে গিয়েছিলাম, তো সেইখানে বললো মোবাইল এক্সচেঞ্জ করা হয় না। এরপর এইখানে এলাম, তো এইখানে বললো হয়। তো জিজ্ঞেস করলাম কি ভিডিও বানানো যাবে, ভিডিও বানানো যাবে, কোনো প্রবলেম নেই। তো সেখানে অনেক কিছু আছে, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এলইডি টিভি, ইএমআই এর সুবিধা আছে। তো কোনো অসুবিধা নেই, যদি কেউ পারচেস করতে চায় তো নিয়ে যেতে পারো। এ তো দেখে অবাক, কি না কি বই দেখতে পেয়েছে, সেটা উল্টে দেখছে। কি সমস্যা, মানে গ্রামের ছেলে তো, আচমকা যদি শোরুমে ঢুকিয়ে দেওয়া হয়, যা হওয়ার সেটাই হচ্ছে এখানে। তো খুব খারাপ লাগলো লাস্টে, যে যেটার জন্য এলাম সেটা হলো না। কারণ একটু পরে বলছি জিনিসটা কি হয়েছে।
জিনিসটা হলো গিয়ে ওইখানে এক্সচেঞ্জ তো হলো না, তো বাধ্য আমরা একটা ট্রলি ব্যাগের দোকানে গিয়ে ট্রলি ব্যাগে নিয়ে নিলাম। তো সেখান থেকে বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে অনেক কিছু দেখলাম, বাট কিছু বলতে পারছি না। এসে আবার চায়ের দোকানে মতলব চা খেতে ঢুকবো কিছুক্ষণ পরে। তো ওইখানে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম। এরা বলছে মাছ নেবো। অতটা কি হাঁটা যায়? হেঁটে হেঁটে অবশেষে মাছের দোকান পৌঁছে গেলাম। তো দেখো কিসব মাছ আছে। আমাদের মাছ না হয়ে গেছে অলরেডি, মাছ কাটা হবে তার জন্য ওয়েট করে আছি। মাছের দাম কত? 200 টাকা কিলো। এই যে এখানে রাখা আছে শোল মাছগুলো, জিয়ানটা আছে। আমাদের মাছ ওখানে আছে, এই যে কাটা সরু মাছ। এদিকে বা আমাদের দিকে বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে তো বটিন দিয়ে মাছ কাটা হয়, তো এখানে কাটান দিয়ে কেটে। তো দেখো কিভাবে কাটে, কোনো অসুবিধা নেই বললো, আমি সব ক্লিয়ার করে দিচ্ছি। কাটা চালু, মাছ পরিষ্কার হওয়ার পর কাটা চালু। চালু হওয়ার সময় লোকটা বলছিল ভিডিও বানাচ্ছ? তো আমি বললাম হ্যাঁ ভিডিও বানাচ্ছি, কোনো অসুবিধা আছে? বললো অসুবিধা নেই। তো বললো কি এইখানে আমাকে ভিডিও বানাচ্ছ সব দিকে ছেড়ে দাও যেমন সবাই দেখতে পায়, কোনো অসুবিধা নেই। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, কোনো চাপ নেই, আমি ইউটিউবে ছেড়ে দেবো। বলছে এই জায়গাটা নিয়ে সবাইকে বলে দাও, যদি কেউ দেখে থাকে যেমন আসে আমার কাছে মাঝে। হ্যাঁ বললাম সেগুলোর তো কোনো চাপ নেই, যে দেখবে সে আশা করি নিশ্চয়ই আসবে। তো লোকটা খুবই ভালো, মাছগুলো কেটে দিল। ওই সাইডে একটা ছেলে আছে, তো ওকে দেখাতে পাচ্ছি না, বাট ও একে এসে বললো যে তোমার ভিডিও বানাচ্ছে, এরপর এরা ভাইরাল করবে, তুমি অনেক বড় ফেমাস ব্যক্তি হয়ে যাবে। তো এ বলছিল যে ওটার কোনো সমস্যা নেই, বলে ভাইরাল হলে তো আমারই ভালো, যদি কেউ দেখে ভিডিও দেখে যদি কেউ আসে। তার জন্য ভালোভাবে মাছটা কেটে দিল, জানি না হলে কি করতো। বাট যাই হোক ফাইনালি মাছ কাটা কমপ্লিট। এবার প্যাক করে বেরিয়ে যাব। মাছ প্যাকিং। মাছ নিয়ে নিলাম। এইদিকে দেখো সব তেলাপিয়া মাছ। প্রথমে প্রচুর খেতাম, আমরা নিজেরা ধরে খেতাম, কিন্তু এখন আর ভাল লাগে না তেলাপিয়া মাছ খেতে, সব জলে ছাড়া আছে, সব জ্যান্ত মাছ। মাছগুলো কিন্তু ভালো, কিন্তু খেতে ইচ্ছে। তো মাছ নেওয়ার পরে আমরা বেরিয়ে গেলাম অটোর জন্য। অটোর দিকে যাচ্ছি, যেখানে অটো স্ট্যান্ড থাকে। তো আচমকা আমার বন্ধুরা বললো মাছ নেওয়া হচ্ছে, এরপর তো টমেটো নিতে হবে। তো টমেটো নিতে গেলে আবার সেই ভেজিটেবল স্টোরে যেতে হয়, তো সেইখানে গিয়ে আবার চপবো। দোকানদার বলছে ভিডিও বানাচ্ছ, সেটার তো প্রবলেম নেই। আমি বললাম হ্যাঁ ভিডিও বানাই, এমনিতেই কোনো অসুবিধা নেই। তো হঠাৎ সে টমেটো বাছতে শুরু করে দিল। হুম, এর কাজ নেই, যেখানেই যাক ট্রলি ব্যাগটা যেমন না ওর কেউ নিয়ে নেয়, তাই জন্য চারদিকে ধরে নিয়ে বেড়াচ্ছে, কি সমস্যা। এরপর টমেটোর নেওয়া হয়ে গেল, এদিকে টাকাও পেমেন্ট চলছে, হয়ে গেল। তো আমরা বেরিয়ে গেলাম, টমেটো নেওয়া হয়ে গেল। তো এরপর যাচ্ছি অটোর জন্য, যেখানে অটো পাওয়া যায়। তো অটোতে চেপে গেছি আমরা সবাই, রেডি।
যে বলছে গরম লাগছে, তো অটো থেকে নেমে আমরা চলে এলাম।